আসসালামু আলাইকুম। জেআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোব ইলাস্ট্রেটরের আরো একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয়। ক্লিপিং মাস্কটা আমাদের প্রয়োজন হয় যখন আর্টবোর্ডের বাইরে বেশ কিছু এলিমেন্ট থাকে, এই এলিমেন্টগুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য এবং আর্টবোর্ডের ভিতরে ক্লিপ করে রাখার জন্য আমরা ক্লিপিং মাস্ক করে থাকি। তো চলুন দেখে আসি। এখন সমস্যা হলো এই জিনিসগুলো বাইরে থাকলে দেখতে কেমন ধরে একটু খাপসা খাপসা লাগতেছে, ডিজাইনের ভিতরে আবিজাবি জিনিস আছে, ভালো লাগতেছে না। সো এইটারে কাটতে হলে সহজ ওয়ে, আপনার যে আর্টবোর্ড আছে এই আর্টবোর্ড সাইজে একটা রেক্টেঙ্গেল নেবেন। এখানে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করার পরে জাস্ট একটা ক্লিক দিবেন, এখানে রেক্টেঙ্গেলের আসছে, বক্স আসছে। আর্টবোর্ড সাইজ কত? 1200 বাই 1200। ওকে দেন। জিনিসটা এটা কি হলো, একটা রেক্টেঙ্গেল তৈরি হলো। এবার এইটারে আর্টবোর্ডে অ্যালাইন করে একদম সেন্টারে নিয়ে বসান। বসানোর পরে পুরো জিনিসটাকে এভাবে সিলেক্ট করেন। সিলেক্ট করে এর উপর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস শিখছি না আমরা? ক্লিপিং মার্কস করলে কি হয়, যেই ইমেজটা ক্লিপিং মার্কস করব নির্দিষ্ট একটা শেপের উপরে, ওই শেপের ভিতরে জিনিসটা ঢুকে যায় না ফটোশপে? এখানেও কনসেপ্টটা সেম। আমরা এই যে 1200 বাই 1200 যে শেপটা নিলাম, এই শেপের ভিতরে এখন যত ধরনের এলিমেন্ট আছে সবগুলা ঢুকে যাবে। সো এটার উপর পুরো জিনিসটা সিলেক্ট করে রাইট মেক ক্লিপিং মার্কস। আর কিছুই নেই, এখন বাড়তি কোনো অবজেক্ট এখানে নাই। সো এইগুলা সিলেক্টের বাইরে ছিল, এগুলাও চাইলে এখানে দিয়ে দিতে পারি। ওকে, বুঝতে পারছেন জিনিসটা? ওকে, সো এই ছিল ক্লিপিং মাস্ক করার সহজ পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সে পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।